দুই বৃদ্ধ বন্ধুর ছিল এক চায়ের দোকান। একদিন চায়ের দোকানে সকালবেলায় রফিক, কি দিয়েছিস এটা? চায়ের স্বাদটা একদম আগের মতো নেই। দিন দিন স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই আগের কড়া লিকার আর দুধের আসল ফ্লেভারটাই যেন হারিয়ে গেছে। কি বলছেন জামাল সাহেব? আমাদের চা আগের মতোই আছে। আমরা তো একই পাতা ব্যবহার করি। আপনি তো সবসময় আমাদের চা পছন্দ করতেন। পছন্দ করতাম কারণ আগের স্বাদটা ছিল। এখন সেই ধোয়া আর গরম কাপে আগের মতো শান্তি পাই না। মনে হচ্ছে তোমরা সব বদলে গিয়েছো। চায়ের স্বাদ যেন কেমন খারাপ হচ্ছে। তেমনি মনে হচ্ছে এখানে আড্ডাটাও আর আগের মতো জমে না। হ্যাঁ, হয়তো ঠিক বলেছেন। কাস্টমার এখন অনেক কম আসে। আমরাও এটা খেয়াল করেছি। সেটাই, আগে এই দোকানে কত আড্ডা হতো, কত গল্প হতো, মনে আছে? আগে কত মানুষ সারা রাত জেগে আড্ডা দিত। আর এখন তোমরা চায়ের যেমন স্বাদ নষ্ট করেছো, তেমনি আড্ডাও আর আগের মতো মজা হয় না। আসলে সময় বদলে গেছে জামাল সাহেব। মানুষেরও ব্যস্ততা বেড়েছে। হয়তো তাই, কিন্তু চায়ের স্বাদ আর আগের মতো নেই। একটা সময় ছিল যখন সবকিছুই প্রাণবন্ত ছিল। এখন সবকিছুতে যেন একটা ক্লান্তি ভর করছে। কি হয়েছে রে রফিক? জামাল সাহেব চলে গেল কেন? এত মন খারাপ করে আসিস যে? আর বলিস না, জামাল সাহেব আজ আমাদের চায়ের বদনাম করে গেল। বলল আমাদের চায়ের স্বাদ আগের মতো নেই। দিন দিন নাকি স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। কি বলছিস? আমরা তো একই পাতার প্যাকেট ব্যবহার করছি, একই দুধ, একই চিনি, সবই তো আগের মতোই। তাহলে এমন কেন বললো? আমি জানি না, কিন্তু যখন বলেছিল তখন আমারও মনে হচ্ছিল যেন কোথাও একটা ভুল আছে। শুধু কি চায়ের স্বাদ? ও বলেছিল আমাদের দোকানের সেই আড্ডাটাও নাকি আর নেই। এরশাদের সময়ের কথা বলছিল। হ্যাঁ শুনেছি, কিন্তু সেই আড্ডা তো আর আমাদের হাতে নেই। মানুষ এখন অনেক ব্যস্ত, সবাই মোবাইলে মুখ খুঁজে বসে থাকে। কিন্তু চায়ের স্বাদ কেন খারাপ হবে? চল দেখি কোথায় ভুল হচ্ছে। না রে, সব কিছু তো ঠিকই আছে। তাহলে সমস্যাটা কোথায়? একটা কাজ করা যায়, চল দুজন মিলে একবার বড় আপুর সাথে দেখা করে আসি। বড় অপুর কাছে কেন? বড় অপু এবার কি করবে? হ্যাঁ, আমাদের বড় আপুর কথা তোর মনে নেই? গ্রামের সবাই তার চায়ের সুনাম করে। যখন আমাদের বাড়িতে কেউ আসে, আপু নিজের হাতে চা বানিয়ে খাওয়াতো। সেই স্বাদ সবাই পছন্দ করত। আপু আমাদের কিছু কৌশল শিখিয়ে দিতে পারেন। তুই ঠিক বলেছিস, আমরা তো একথা ভাবিনি। তাহলে তুই যা বড় অপুর কাছে, আমি দোকানে বসে আছি। আচ্ছা ঠিক আছে, আমি বড় আপুর সাথে দেখা করে আসছি। তুই এদিকে দোকানটা সামলা। আরে রফিক, তুই এত সকালে? সব ঠিক আছে তো? শপিং আসেনি কেন? সব ঠিক নেই আপু, এই জন্যই তো তোর কাছে এসেছি। শফিক দোকানে, তাই আমি একা এলাম। কি হয়েছে বলতো? এমন মনমরা হয়ে আছিস কেন? আপু, আমাদের চায়ের দোকানের অবস্থা খুবই খারাপ। কাস্টমার কমে যাচ্ছে। কাল জামান সাহেব বলে গেলেন আমাদের চায়ের স্বাদ নাকি আগের মতো নেই। সেই জাদুটা নাকি আর আমাদের চায়ে নেই। আমরা কিছুতেই বুঝতে পারছি না ভুলটা কোথায়। শোন রফিক, পাতা বা দুধ আসল কথা নয়। আসল কথা হলো মনোযোগ আর ভালোবাসা। তোরা যখন প্রথম দোকান খুলেছিলি, তখন তোদের চোখে স্বপ্ন ছিল। প্রত্যেক কাপ চা তোরা মন দিয়ে বানাতিস। তখন তোদের চায়ে জাদু ছিল, কারণ তোরা চা বানাতিস না, তোরা ভালোবাসা পরিবেশন করতিস। হ্যাঁ আপু, আমি বুঝতে পেরেছি। কাজের চাপে, কাস্টমারদের ভিড়ে আমরা সেই যত্নটাই ভুলে গেছি। এখন শুধু কোনো মতে চা বানিয়ে দেই। ঠিক তাই, তখন তো তোরা চা বানিয়ে মানুষকে গল্প শোনাতিস। সেই সময়টা তোরা উপভোগ করতিস। এখন শুধু টাকা গোনা আর ব্যবসা, সেই ভালোবাসা আর নেই। তাই তোদের চায়ে সেই স্বাদও নেই। তুই একদম ঠিক কথা বলেছিস আপু। আমার চোখ খুলে গেল। আমি আর শফিক আমাদের ভুলটা শুধরে নেব। এখন থেকে আমরা মন দিয়ে কাজ করব। প্রতিটা চায়ের কাপ পুরনো ভালোবাসা দিয়েই বানাবো। এটাই আসল কথা। শুধু চাই নয়, মন থেকে সব কাজ করলে সেই কাজে আলাদা একটা আনন্দ থাকে, যা তোদের চায়েও ফিরে আসবে।